বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার ফিরে এসেছি জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী তথ্যচিত্রটির তৃতীয় পর্ব ইসরায়েল নিয়ে, যেখানে আপনারা মূলত ইসরায়েল একটি রাষ্ট্র নয়, একটি জাতিগোষ্ঠী এবং ধর্মীয় সম্প্রদায়ের আত্মপ্রকাশের ধারণা পেতে যাচ্ছেন। এখানে ইসরায়েলের আত্মপ্রকাশের ক্ষেত্রে যে তথ্য ও উপাত্ত নেওয়া হয়েছে, অধিকাংশই গবেষণালব্ধ তথ্য, ইহুদি ও খ্রিস্টান ইতিহাসবিদদের ব্যাখ্যা ও আরও কিছু নিরপেক্ষ তথ্য। যারা এই সম্পর্কিত ইতিহাস সম্পর্কে সচেতন, তারা যদি এর বাইরে অন্য কোনো ইতিহাস জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, শুরু করছে জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরীর তৃতীয় পর্ব ইসরায়েল। ইসরায়েল ইসরায়েলি ছিল কারা? বাইবেল আমাদের জানায় যে তারা শুরুতে এসেছিল মেসোপটেমিয়া থেকে। একসময় তারা কেনানে বসতি স্থাপন করে। তারপর খ্রিস্টপূর্ব 1750 সালের দিকে দুর্ভিক্ষের সময় ইসরায়েলের 12টি গোত্র মিশরে অভিবাসন করে। প্রথমে তারা মিশরে সমৃদ্ধ হয়েছিল, কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটে। তারা ক্রীতদাসে পরিণত হয়। সবশেষে খ্রিস্টপূর্ব 1250 সালের দিকে তারা মুসার নেতৃত্বে মিশর থেকে পালিয়ে গিয়ে সিনাই উপদ্বীপে যাযাবর জীবনযাপন করতে থাকে। তবে তারা একে তাদের স্থায়ী সমাধান মনে করেনি, কারণ তারা নিশ্চিত ছিল তাদের ঈশ্বর জিহোবা তাদেরকে কেনানের উর্বরা ভূমির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলিরা প্রতিশ্রুত ভূমিতে পৌঁছার আগেই মুসা মারা যায়। তবে যশোয়ার অধীনে গোত্রগুলো বলপূর্বক কেনানে ঢুকে পড়ে, তাদের ঈশ্বরের নামে তরবারির সাহায্যে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে খ্রিস্টপূর্ব 1200 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। বাইবেলে ভয়ঙ্কর হত্যাযজ্ঞের কথা বলে। যশোয়া জয় করেছিলেন পার্বত্যাঞ্চল, নেগেভ, নিম্নভূমি, পাহাড়ি এলাকা এবং তাদের সব রাজাকে। তিনি একজনকেও জীবিত রাখেননি। 12টি গোত্রের সবাইকে কেনানের একটি করে অংশ বরাদ্দ করা হয়। তবে জুদা ও বেনিয়ামিনের ভূখণ্ডের মধ্যে একটি নগরী প্রতিরোধ ছিল। জুদার ছেলেরা জেরুজালেমে বসবাসকারী জেবুসিদদের তাড়িয়ে দিতে পারেনি বলে স্বীকার করে নিয়েছেন বাইবেল। জেবুসিদেরা জুদার সন্তানদের পাশাপাশি জেরুজালেমে বাস করতে থাকে, ঠিক এখন তারা যেভাবে বাস করছে। শেষ পর্যন্ত ইসরায়েলের ধর্মের মূল বিষয় পরিণত হয় জেরুজালেম। তবে বাইবেল স্পষ্টভাবে এই নগরীর নাম প্রথমবার উল্লেখ করার সময় এটিকে শত্রু ভূখণ্ড হিসেবে অভিহিত করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা বাইবেলের ভাষ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রত্নতত্ত্ববিদেরা কেনানি কিছু এলাকায় ধ্বংসের চিহ্ন খুঁজে পেয়েছেন, তবে এগুলো সুনির্দিষ্টভাবে ইসরায়েলের সাথে সম্পর্কিত নয়। ইসরায়েলিদের কেন্দ্রভূমিতে পরিণত হওয়া এলাকায়, পাহাড়ি এলাকায় বিদেশি আক্রমণের কোনো চিহ্ন নেই। এমনকি বাইবেল লেখকেরা স্বীকার করেছেন যশোয়ার বিজয় সামগ্রিক ছিল না। তারা বলেছেন তিনি কেনানি নগর রাষ্ট্রগুলোকে পরাজিত করতে পারেননি। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো সাফল্য পাননি। যশোয়ার গ্রন্থটির প্রথম 12টি অধ্যায় সতর্কভাবে পরীক্ষা করলে দেখা যাবে বেশিরভাগ পদক্ষেপ বেনিয়ামিন ভূখণ্ডের খুবই ছোট এলাকায় সীমাবদ্ধ ছিল। বস্তুত বাইবেলে আমাদের মধ্যে বিশেষ অনুভূতি সৃষ্টি করে যে যশোয়ার বিজয় বড় ধরনের কিছু ছিল না। অবশ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এমন অনেক বিশেষজ্ঞ আছেন যারা এখনো মনে করেন এই প্রক্রিয়ায় ইসরায়েলিরা দেশটি জয় করেছিল। তবে অন্যরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বাইরে থেকে হঠাৎ করে সহিংসভাবে প্রবেশ করার বদলে কেনানি সমাজের মধ্যে শান্তিপূর্ণভাবে ও ধীরে ধীরে আবির্ভূত হয়েছিল ইসরায়েল। ইসরায়েল যে ত্রয়োদশ শতকের শেষ দিকে কেনানে পৌঁছেছিল তা নিয়ে সন্দেহ নেই। খ্রিস্টপূর্ব 1207 সালে ফারাও মারনেফতাহ সফল অভিযানের কেন্দ্রস্তম্ভ স্মারকে আমরা অন্য বিজয়ীদের মধ্যে এই আগমন দেখতে পাই। ইসরায়েল খুবই ক্ষতিকারক, কিন্তু এর বীজের নয়। তবে এই সময় বাইবেলের বাইরের এর উল্লেখ এই একটিতেই পাওয়া যায়। সাধারণভাবে মনে করা হয় যে 14দশ শতকে বিভিন্ন খোদাই লিপি ও নথিপত্রে উল্লেখিত হ্যাপির বা অ্যাপিরু ছিল যশোয়ার হিব্রু গোত্রগুলোর
পূর্বসূরি। তবে মনে হয় হ্যাপির কোনো জাতিগত গ্রুপ ছিল না, বরং কেনানি সমাজের কোনো শ্রেণী ছিল। তারা সামাজিক অচ্ছুতে পরিণত হয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক কারণে নগর রাষ্ট্রগুলো থেকে নির্বাসিত হয়ে গিয়েছিল। অনেক সময় তারা লুটতরাজকারীতে পরিণত হয়, অনেক সময় ভাড়াটে সৈন্য হিসেবে নিয়োজিত হয়েছিল। নিশ্চিতভাবেই বলা যায় কেনানে তারা ধ্বংস সৃষ্টিকারী বাহিনী হিসেবে বিবেচিত হতো। হ্যাপিরুদের ব্যাপারে আব্দি হেপা নিজেও উদ্বেগে ছিলেন। মিশরে দলচ্যুত হয়ে ইসরায়েলিরা প্রথমে নিজেদের হিব্রু হিসেবে অভিহিত করেছিলেন, তবে ওই এলাকায় একমাত্র তারাই হ্যাপিরু ছিল না। এর বদলে বর্তমান সময়ের বিশেষজ্ঞরা কেনানের মধ্য পাহাড়ি এলাকায় নতুন বসতি স্থাপনের প্রবল উদ্যোগের সাথে ইসরায়েলের জন্মকে সম্পৃক্ত করেছেন। প্রত্নতত্ত্ববিদেরা জেরুজালেমের উত্তরে পার্বত্য এলাকায় খ্রিস্টপূর্ব 1200 সালের অরক্ষিত নূতন প্রায় 1000 গ্রামের সন্ধান পেয়েছেন। এই বিরান ভূমিতে চাষাবাদ করা সম্ভব ছিল না। তারা সম্ভবত ওই সময় সর্বশেষ কোনো প্রযুক্তি করায়ত্ত করে সেখানে বসতি স্থাপন সম্ভব করেছিলেন। নতুন বসতি স্থাপনকারীরা ভেড়া, ছাগল ও ষাঁড়ের সংকরকরণের কষ্টকর কাজের মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। বসতি স্থাপনকারীরা যে বিদেশি ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এসব গ্রামের মধ্যে। বস্তুগত সংস্কৃতি উপকূলীয় সমভূমির মতোই একই ধরনের দেখা যায়। প্রত্নতত্ত্ববিদেরা এ কারণে উপসংহার টেনেছেন বসতি স্থাপনকারীরা প্রায় নিশ্চিতভাবেই ছিল স্থানীয় কেনানি। তখন ছিল বিশেষ করে নগর রাষ্ট্রগুলোতে অস্থিরতার সময়। অনেক পাহাড়ি এলাকাকেই বাস করার স্থান হিসেবে বেছে নিয়েছিল। সেখানে তাদের কঠোর জীবনযাপন করতে হলেও যুদ্ধ ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত ছিল। এ দুটি তখন উপকূলের ক্ষয়িষ্ণু নগর রাষ্ট্রগুলোর স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। বসতি স্থাপনকারীদের অনেকে হ্যাপিরু ছিল বা অন্যরা ছিল যাযাবর। এই বিক্ষুব্ধ সময়ের সাথে মানিয়ে নিতে তারা এই অবস্থা গ্রহণ করেছিল। কেনানি শহরগুলো থেকে আলাদা হওয়ার এই অভিবাসনই কি ইসরায়েলের কেন্দ্রবিন্দু ছিল? নিশ্চিতভাবেই বলা যায় খ্রিস্টপূর্ব 11 শতকে এই এলাকাতেই ইসরায়েল রাজ্যের আবির্ভাব ঘটেছিল। এই তত্ত্ব ঠিক হলে ইসরায়েলিরা সম্ভবত কেনানের স্থানীয় বাসিন্দা ছিল। তারা পাহাড়ি এলাকায় বসতি স্থাপন করে ধীরে ধীরে আলাদা পরিচিতি অর্জন করেছিল। অনিবার্যভাবেই তারা মাঝে মাঝে অন্যান্য নগরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ত। এসব সংঘর্ষের কাহিনী যশোয়া ও জাজের বর্ণনার ভিত্তি। কিন্তু ইসরায়েলিরা যদি কেনানি হয়ে থাকে, তবে কেন বাইবেলে এত জোর দিয়ে বলা হলো যে তারা বহিরাগত? ইসরায়েলি পরিচিতিতে তাদের বহিরাগত উৎস নিরঙ্কুশভাবে মূল বিষয়। বস্তুত পেন্টাটুয়েচের বাইবেলের প্রথম 5টি গ্রন্থে গল্পে প্রাধান্য বিস্তার করে আছে ইসরায়েলের আবাসভূমি অনুসন্ধানের কাহিনী। বহিষ্কারের পুরো গল্পই বানোয়াট, এমনটি বিশ্বাস করা অচিন্তনীয় ব্যাপার। সম্ভবত কিছু হ্যাপিরু ফারাওয়ের করবি পালিয়ে পড়ে পাহাড়ি দেশের কেনানি বসতিগুলোতে যোগ দিয়েছিল। এমনকি বাইবেলও ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সব মানুষ এক্সোডাসে অংশ নেয়নি। শেষ পর্যন্ত মিশর থেকে নবাগত এসব লোকের ধর্ম ও পুরাণতত্ত্বই ইসরায়েলের প্রধান মতাদর্শে পরিণত হয়। দাসত্ব থেকে ওই ঐশী মুক্তির গল্প ও ঈশ্বর জিহোবার বিশেষ সুরক্ষা হয়তো কেনানীদের কাছে বিশেষ আবেদনময় হয়েছিল, কারণ তারাও নির্যাতনকারী ও দুর্নীতিগ্রস্ত শাসকদের হাত থেকে পালিয়ে এসেছিল। তারা সচেতন ছিল যে তারা তাদের পাহাড়ি এলাকায় বসতি স্থাপনে উত্তেজনাকর নতুন পরীক্ষা চালাচ্ছে। ইসরায়েলিরা দেশে প্রধান শক্তিতে পরিণত হওয়ার আগে পর্যন্ত নিজেদের ইতিহাস লিখতে শুরু করেনি। বিশেষজ্ঞরা ঐতিহ্যগতভাবে পেন্টাটুয়েচের গ্রন্থে থাকা 4টি উৎস দেখতে পেয়েছেন। প্রথম 2 লেখক পরিচিতি জে ও ই নামে, কারণ তারা ইসরায়েলের ঈশ্বরের পদবি হিসেবে যথাক্রমে জিহোবা ও ইলোমি ব্যবহার করেছিলেন। তারা সম্ভবত 10ম শতকে লিখেছিলেন। অবশ্য কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন এগুলো লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 8ম শতকে। ডিউটারোনোমিস্ট ও প্রিসলি নামের 2 লেখক 6ষ্ঠ শতকের সময় সক্রিয় ছিলেন। এই সময় বা এর আগেই ইসরায়েলিদের ব্যাবিলনে নির্বাসন ঘটেছিল।
সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যাখ্যা পরিতৃপ্ত করতে পারছে না। অনেক বিশেষজ্ঞ আরও চরম তত্ত্ব প্রকাশ করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, তাদের অনেকে বলছেন পুরো পেন্টাটিউচই রচিত হয়েছিল ষষ্ঠ শতকের শেষ দিকে, তা লিখেছিলেন মাত্র একজন লেখক। তবে এখন পর্যন্ত প্রথাগতভাবে 4 উৎস তত্ত্বের আলোকে বাইবেলের প্রাথমিক গ্রন্থগুলো বিবেচনা করা হয়ে থাকে। ইসরায়েল ও জুদার জোশুয়া, জাজেস, স্যামুয়েল ও রাজাদের গ্রন্থরাজি। পরবর্তী ইতিহাস নিয়ে আলোচনা করা ঐতিহাসিক গ্রন্থগুলো লেখা হয়েছিল প্রবাসকালে ডিউটোরোনমিস্ট অনুযায়ী বা অনুসারে ইতিহাসবিদদের হাতে। তাদের আদর্শগুলো আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। তারা অনেক সময় আগের উৎস ও ইতিহাস ধারা নিয়ে কাজ করলেও নিজেদের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার দিকেই ধাবিত হতেন। দি ক্রোনিক্লিয়ার সম্ভবত খ্রিস্টপূর্ব 4র্থ শতকের মাঝামাঝি সময়ে লিখেছিলেন। তিনি তার সূত্রগুলোর প্রতি বেশ উদ্যত ছিলেন। আমাদের লেখকদের কেউই আজকের মানদণ্ড অনুযায়ী বস্তুনিষ্ঠ ইতিহাস লেখেননি। তাদের নিজেদের সময়ে জনগণ অতীতকে কিভাবে দেখছে তাই তারা তুলে ধরেছেন। ইসরায়েলের 3 গোষ্ঠীপতি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সম্পর্কে এসব কাহিনী বিশেষভাবে প্রযোজ্য। বন্ধুরা, ইসরায়েল আমরা মুসলিম জাতিগতভাবে চাই বা না চাই, কিংবা রক্ষণশীল খ্রিস্টান জাতিগোষ্ঠীও ঐতিহ্যগতভাবে ইসরায়েল কিংবা ইহুদি জাতিগোষ্ঠীর অস্তিত্বে বিশ্বাস, অবিশ্বাস কিংবা বলতে পারেন অনাস্থা রাখি না কেন, তবে লেখকের ভাষ্যমতে অত্র অঞ্চলে এই জাতির একটি সম্পর্ক ছিল, তা অস্বীকার করা যায় না। হ্যাঁ, বর্তমান পৃথিবীতে সংখ্যার দিক বিবেচনায় 2টি প্রধান ধর্মীয় জাতিগোষ্ঠী সময়ের আবর্তে কিংবা ধর্মীয় বিরোধ ও বর্তমান সময়ের রাজনৈতিক সংঘাতের দরুন এই জাতিগোষ্ঠীটির বিরুদ্ধাচরণ করে আসছে, এবং তিনি ইতিহাস বিশ্লেষণে তাই তুলে ধরার চেষ্টা করেছেন। তাই বলে শুধু ইহুদিদেরটাই কেন প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে অনুমেয় যেহেতু এই 3 আব্রাহামিক জাতিগোষ্ঠীর আত্মপ্রকাশের ধারাবাহিক ক্রমানুসারে প্রথমে ইহুদি জাতিরই আত্মপ্রকাশ ঘটে, পরে খ্রিস্টান ও তার পরবর্তীতে ইসলামের মাধ্যমে এর ধারা সমাপ্ত হয়, তাই তিনি প্রথমে ইহুদি জাতি নিয়ে গবেষণালব্ধ তথ্যের বিশ্লেষণ করেছেন। গবেষণা করতে গিয়ে তিনি তৎকালীন সময়ের ইতিহাসের সাথে সম্পৃক্ত সকল উৎসগুলোকেই সামনে রাখছেন এবং যথাযোগ্য যাচাই করছেন। যেমন তিনি তৎকালীন ইতিহাস লেখকদের গ্রন্থগুলো যেমন উদ্ধৃতি দিচ্ছেন, তেমনি ধর্মীয় গ্রন্থগুলোর রেফারেন্সও টানছেন। আবার প্রত্নতাত্ত্বিক উৎসগুলোকেও উল্লেখ করে সবগুলো তথ্যকে সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করেছেন। আবার খুবই সুকৌশলে যে মতামতটি তার মনোভূত হয়নি, তার সমালোচনায় সচেতন হয়ে তা পাশে রাখছেন। যাই হোক বন্ধুরা, জেরুজালেম সম্পর্কিত বইগুলোর মধ্যে অন্যতম একটি গ্রহণযোগ্য বই থেকে তৈরি এই প্রতিবেদনটি হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের কাছে বিরক্তবোধ হলেও সত্যিকার অর্থে তথ্যচিত্রটি আপনাদেরকে সর্বপ্রাচীন এই সংখ্যাতের একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ ব্যাখ্যায় উপকৃত করবে। তো দেখতে থাকুন জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী। যেসব ঘটনার বর্ণনা তারা দিচ্ছেন বলে দাবি করছেন, সেগুলো ঘটেছিল তাদের লেখা শুরু করার 1000 বছর আগে। তারা কিংবদন্তি, আমাদের দৃষ্টিতে ঐতিহাসিক ব্যক্তিত্ব নয়। বাইবেলের লেখকেরা 19 ও 18 শতকের কেনানের জীবন ব্যবস্থা সম্পর্কে কিছুই জানতেন না। উদাহরণ হিসেবে বলা যায়, দেশটিতে ওই সময় মিশরীয়দের শক্তিশালী উপস্থিতি সম্পর্কে তারা কিছুই উল্লেখ করেন, কিন্তু তারপরও গোষ্ঠীপতিদের এসব কাহিনী গুরুত্বপূর্ণ হওয়ার কারণ যে ও ই যখন লিখেছিলেন, তখন ইসরায়েলিরা কিভাবে নিজেদের আলাদা পরিচিতি নির্মাণের কাজ শুরু করেছিলেন তা তারা দেখেছেন। এই সময় ইসরায়েলিরা বিশ্বাস করত তারা সবাই অভিন্ন পূর্বপুরুষ ইয়াকুবের বংশধর। এই ইয়াকুবই দেবতার সাথে তার বিশেষ সম্পর্কের প্রতীক হিসেবে নতুন নাম ইসরায়েল দিয়েছিল। ইয়াকুব বা ইসরায়েলের 12টি ছেলে ছিল, তাদের প্রত্যেকে একটি করে গোত্রের জনক। এরপর ইসরায়েলিরা যার দিকে তাকাত তিনি হলেন ইয়াকুবের দাদা ইব্রাহিম। তাকে ঈশ্বর
নতুন জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মনোনীত করেছিল। তাদের বিশ্বাস এতই প্রবল ছিল যে তারা তাদের মূল কেনানে নিজেদের সীমিত না রেখে পূর্বপুরুষদের সন্ধানে মেসোপটেমিয়ায় ফিরে গিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 1850 সাল নাগাদ তারা বিশ্বাস করত ঈশ্বর হারানে ইব্রাহিমের কাছে এসে তাকে বলেছিলেন, আমি তোমাকে যে ভূমি দেখিয়ে দেব তার জন্য তুমি তোমার দেশ, তোমার পরিবার ও তোমার বাবার গৃহ ত্যাগ করো। ওই দেশটি হলো কেনান। ইব্রাহিম কথা মতো মেসোপটেমিয়ায় ত্যাগ করেছিলেন, তবে কেনানে বসবাস করেছিলেন অভিবাসী হিসেবে। হেব্রনের ম্যাচপেলা গুহায় স্ত্রীর কবরের জন্য এক টুকরো জমি কেনার আগে তার কোনো ভূমি ছিল না। একটি আবাসভূমির সন্ধান করার জন্য গোষ্ঠীপতির ভাষ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সবাই কেনানে তাদের বিদেশি পরিচিতি সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। ইব্রাহিমের পৌঁছার ঘটনা বর্ণনা করার সময় যে পাঠককে একটি বিষয় স্মরণ করে দিয়েছিলেন, ওই সময় ওই ভূমিতে ছিল কেনানীরা। এটি গুরুত্বপূর্ণ বিষয়। জেরুজালেমের অপবিত্র ভূমির ইতিহাসে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাইকে এই সত্যের সাথে মানিয়ে নিতে হয়েছিল যে নগরীয় ভূমিটি তাদের আগে অন্য জাতির কাছে ঐশী শক্তি সম্পন্ন ছিল এবং তাদের অধিকারের সত্যতা অনেকাংশে নির্ভর করতে তাদের পূর্বসূরীদের প্রতি তারা কেমন আচরণ করেছে তার উপর। মনোনীত জাতির আগে কেনানে অন্য জনগোষ্ঠীর প্রতিষ্ঠিত হওয়ার ধারণাটি দেখা যেতে পারে প্রথম ছেলের বদলে দ্বিতীয় ছেলেকে গ্রহণ করার ঈশ্বরের দৃঢ় ইচ্ছায়। এ কারণে ইব্রাহিমের ছিল দুই ছেলে। প্রথম জন ছিলেন ইসমাইল। তিনি উপপত্নী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারপরে ইব্রাহিমের বৃদ্ধ বয়সে বন্ধ্যা স্ত্রী সারার গর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক। যখন ঈশ্বর বড় ছেলেকে কোরবানি করতে ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন, ইসমাইলও একটি মহান জাতির পিতা হয়েছিলেন। তবে ইব্রাহিমের নাম অবশ্যই বয়ে চলেছিল ইসহাকের মাধ্যমে। গোষ্ঠীপতি এরপরেই হাজারা ও ইসমাইলকে কেনানের পূর্ব দিকের মরুভূমিতে নির্বাসন দিলেন। এখানে তারা নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে ঈশ্বর তাদের সুরক্ষা না দিলে। তাদের প্রতি বাইবেল লেখকদের আর তেমন আগ্রহ দেখা যায় না। তবে আমরা 11তম অধ্যায়ে দেখতে পাব কয়েক শত বছর পর ইসমাইলের বংশধর দাবিদার একটি জনগোষ্ঠী জেরুজালেমে এসে পড়েছে। পরবর্তী প্রজন্মেও ঈশ্বর দ্বিতীয় ছেলেকেই মনোনীত করেছেন। ইসহাকের স্ত্রী রেবেকার মনে হয়েছিল গর্ভে তার যমজ শিশু লড়াই করছে। ঈশ্বর তাকে বললেন তার দেহে দুটি জাতি লড়াই করছে। যমজ দুজনের জন্মের সময় দ্বিতীয়টি তার ভাই ইসাও গোড়ালি ধরে বাইরে আসে। এরপর পরই তাকে বলা হলো ইয়াকুব, গোড়ালি ধারক বা সাপ্লান্টার। যমজ দুজন বড় হলে ইয়াকুব বৃদ্ধ ইসহাককে কৌশলে কবজা করে তাকেই তার বড় ভাইয়ের জন্য নির্ধারিত অধিকারটি দিতে রাজি করিয়ে নেন। এরপর ইসাউকে পূর্বাঞ্চলীয় ভূমিতে পরিত্যক্ত করা হয়, যে কিংবা প্রত্যাখ্যাত বড় ছেলের দাবির গুরুত্ব হ্রাস করেন। হাজেরা ও ইসমাইলের কাহিনীতে করুণ রস রয়েছে। ইসাউর মর্মপীড়ার প্রতি পাঠক সহানুভূতি সম্পন্ন। যে ও যখন লিখেছিলেন তখন ইসরায়েলিরা প্রতিশ্রুত ভূমিতে উগ্র স্বাদেশিকতার যুক্তি হিসেবে তাদের মালিকানার বিষয়টি উপলব্ধি করেনি। তাদের নিজেদের ভূমিতে জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার প্রক্রিয়াটি ছিল অন্যান্যদের জন্য বেদনাদায়ক ও নৈতিকভাবে হতবুদ্ধিকর। যশোয়ার মতো উগ্র উদ্দীপনা অন্য কারো ছিল না। তাকে ঈশ্বর নির্দেশ করিয়ে দিয়েছিলেন যে কেনানের অধিবাসী জনগোষ্ঠীর সব বেদী ও ধর্মীয় প্রতীক সমূলে উচ্ছেদ করা। পরে এটি হয়ে পড়ে ইসরায়েলি আদর্শ। যে ও উভয়ই দেখিয়েছেন বেশিরভাগ সময়েই গোষ্ঠীপতিরা কেনানীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়েছেন। তাদের মত, গোষ্ঠীপতিরা দেশের ওপর তাদের নিজেদের ঈশ্বরকে চাপিয়ে দিতে চাননি। এমনকি স্থানীয় লোকজনের বেদিতে তারা মন্দিরও বানাননি। ইব্রাহিম দৃশ্যত ওই দেশের পরাক্রমশালী ঈশ্বর আলের উপাসনা করতেন। পরে আলী কল্পনাপ্রসূতভাবে জিহবা তথা মুসার ঈশ্বরের সাথে মিশে যায়। জ্বলন্ত ঝোপ থেকে মুসাকে ঈশ্বর নিজেই বলেছেন, আমি হলাম প্রভু,
আমি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের সামনে নিজেকে প্রকাশ করতাম। তারা আমায় এলশদাই বা সর্বশক্তিমান বলে ডাকত। আমি জিহোবা নামে তাদের কাছে আমাকে পরিচিত করিনি। এদিকে কেনান ভূমিকে গোষ্ঠীপতিদের কাছে নিজের পবিত্রতাকে প্রকাশ করতে হয়েছিল। এসব গোষ্ঠীপতি স্বাভাবিক স্থানগুলোতে আল তাদের কাছে নিজেকে প্রকাশ করবেন এই অপেক্ষায় ছিলেন। ফলে ইয়াকুব অপ্রকাশিতভাবে বেথালের পবিত্রতার ব্যাপারে অসচেতন ছিলেন। তিনি অনুল্লেখযোগ্য মনে হওয়া একটি স্থানে একটি পাথরকে বালিশ বানিয়ে ঘুমানোর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আসলে ওটা ছিল একটি মাকো বা স্থান। শব্দটি কাল্টিক দোতনাযুক্ত। ওই রাতে স্বপ্নে ইয়াকুব তার পাশে ভূমি থেকে স্বর্গ পর্যন্ত বিস্তৃত একটি মই দেখলেন। এটি একটি চিরায়ত স্বপ্নাবিভাব। এটি আমাদেরকে মেসোপটেমিয়ার মিনারের কথা স্মরণ করিয়ে দেয়। মইয়ের শীর্ষে ছিলেন ইব্রাহিমের ঈশ্বর। তিনি এখন ইয়াকুবকে তার সুরক্ষা ও আনুকূল্য প্রদান করার আশ্বাস দিলেন। ঘুম ভাঙার পর ইয়াকুব ঐশী সত্তার মুখোমুখি হওয়ার পর প্রায়ই দেখতে পাওয়া আতঙ্ক দূর করলেন। তিনি সম্ভ্রমে বললেন, আমি জানি প্রভু এই জায়গায় রয়েছেন, কিন্তু আমি না ঘুমানো পর্যন্ত জানতাম না যে তিনি এখানে রয়েছেন। সাদামাটা মনে হওয়া একটি স্থান একটি আধ্যাত্মিক স্থান হিসেবে আবির্ভূত হলো, যেটি মানুষকে ঐশী দুনিয়ার প্রবেশের সুযোগ করে দেয়। এ এক মহান জায়গা। এ হলো ঈশ্বরের গৃহ। এটি স্বর্গের দ্বার। চলে যাওয়ার আগে ইয়াকুব যে পাথরে মাথা রেখে ঘুমিয়েছিলেন সেটি উল্টিয়ে দিলেন আশপাশের অন্যান্য কিছু থেকে এটিকে পুরোপুরি আলাদা করার জন্য। এটিকে তেল লেপন করে পবিত্র করলেন। ইসরায়েলিদের পরবর্তী প্রজন্মগুলো প্রবলভাবে কেনানি ঐশী প্রতীক হিসেবে বিবেচিত পবিত্র পাথরস্তম্ভ ধারণার নিন্দা করেছেন, কিন্তু জে ও ই এখানে ইয়াকুবের ধর্মীয় কাজের মধ্যে খারাপ কিছু দেখেননি। আমাদের মনে হয় তারা যখন লিখেছিলেন তখন ইসরায়েলিরা এখনকার ধারণায় একেশ্বরবাদী ছিলেন না। মুসার ঈশ্বর জিহোবা ছিলেন তাদের ঈশ্বর। অনেকে বিশ্বাস করত যে ইসরায়েলিদের কেবল তারই উপাসনা করা উচিত, তবে তারা বিশ্বাস করত অন্যান্য ঈশ্বরের অস্তিত্ব আছে। কারণ আমরা নবী ও ইতিহাসবিদদের লেখালেখি থেকে জানতে পারি যে অনেক ইসরায়েলি অন্য দেবদেবতাদের উপাসনা করা অব্যাহত রেখেছিলেন। মনে হয় দীর্ঘদিন ধরে কেনানের উর্বরতা নিশ্চিতকারী ঈশ্বরদের অবহেলা করা মূর্খতা বিবেচনা করে এর ঐশী সত্তা সম্পর্কিত স্থানগুলোর সামনে আসতে পারত। আমরা জানি খ্রিস্টপূর্ব 586 সালে নেবুচাঁদনেজারের হাতে জেরুজালেম ধ্বংস হওয়ার আগে ইসরায়েলিরা অন্যান্য দেবদেবীর উপাসনা করত। আমরা দেখতে পাব জেরুজালেমে আলের উপপত্নী উর্বরতার দেবী আশেরাহকে সম্মান জানাতো ইসরায়েলিরা। তারা একই সাথে জেরুজালেমে তাদের মন্দির সিরিয়ার নাক্ষত্রিক দেবদেবীকেও গ্রহণ করেছিলেন। তারা বালের উর্বরতার শাস্ত্রাচারেও অংশ নিত। বেবিলনে প্রবাস জীবনের সাথে আগে পর্যন্ত ইসরায়েলিরা জিহোবাকে একমাত্র ঈশ্বর হিসেবে গ্রহণ করেনি। ওই সময় তারা সিদ্ধান্ত নেয় যে জিহোবা ছাড়া অন্য কোনো দেবদেবীর অস্তিত্ব নেই। তখন তারা সব পৌত্তলিক উপাসনার প্রতি খুবই বৈরী হয়ে ওঠে। তবে প্রাথমিক বাইবেল লেখক জে ও ই তাদের পূর্বপুরুষদের ধর্ম কল্পনা করার সময় তারা ইয়াকুবের একটি পৌত্তলিক ধর্মীয় স্থানে ঈশ্বরকে দেখতে পাওয়া এবং পাথর স্তম্ভ দিয়ে স্থানটি চিহ্নিত করে রাখার মধ্যে অন্যায় কিছু দেখেননি। ফলে অনেক সময় গোষ্ঠীপতিদের ধর্মীয় অভিজ্ঞতা, বিশেষ করে জে এর বর্ণিতদের পরবর্তী প্রজন্মের ইসরায়েলিদের কাছে সন্দেহজনক মনে হতে পারে। এ কারণে ইহুদিরা এই বিশ্বাসে উপনীত হয়েছেন যে মানবীয় আকারে তাদের ঈশ্বরকে প্রতিনিধিত্ব করাটি ধর্মের অবমাননা। কিন্তু যে তাকে মানুষ হিসেবে ইব্রাহিমের নামে হাজির করেছেন। ইব্রাহিম হেব্রনের কাছে মামরেতে তার তাঁবুর বাইরে বসেছিলেন। ওই সময় 3 আগন্তুক এলেন। নিকট প্রাচ্যের চিরায়ত প্রথা অনুসরণ করে গোষ্ঠীপতি জোর দিয়ে বললেন তাদের সবাইকে বসতে হবে। তিনি তাদের জন্য খাবার প্রস্তুত করছেন। তারপর তারা 4 জন একসাথে খাবার খেলেন। কথোপকথনের ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই প্রকাশিত হলো এই 3 মুসাফিরের একজন হলেন ঈশ্বর ও অপর 2 জন হলেন তার 2 ফেরেশতা। ইহুদিরা এই গল্প তাদের হৃদয়ে লালন করেন। খ্রিস্টানদের কাছেও এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হয়েছে।
তারা এটিকে তৃত্ব হিসেবে ঈশ্বরের প্রাথমিক প্রকাশ বলে বিবেচনা করে। মামরেতে ঈশ্বরের এই আবির্ভাব গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ হলো এই যে এটি একেশ্বরবাদের মূল বিষয় বিবেচিত একটি সত্য প্রকাশ করছে। ঐশী সত্তা কেবল পবিত্র স্থানগুলোতেই নিজেকে প্রকাশ করেন না, আমরা অন্যান্য মানবীয় অবয়বেও ঐশীর মুখোমুখি হতে পারি। ফলে এটি অপরিহার্য যে আমরা নারী ও পুরুষ যাদের মুখোমুখি হই, এমনকি পুরোপুরি আগন্তুক হিসেবেও তাদের প্রতি পুরোদস্তুর সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কারণ তারাও ঐশী রহস্য প্রকাশ করতে পারে। এই 3 মুসাফিরের সাথে সাক্ষাৎকালেও ইব্রাহিম এটি আবিষ্কার করেছিলেন। তিনি তাদেরকে সব ধরনের হালকা খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। এই সহানুভূতি ও সৌজন্যই ঐশী সত্তার সামনে আসার ব্যবস্থা করেছিল। আমরা দেখতে পাই যে সামাজিক ন্যায়বিচারক, গরিব ও দুর্বলদের প্রতি উদ্বেগ নিকট প্রাচ্যের পবিত্রতার ধারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শান্তির পবিত্র নগরীর আদর্শের এটি অপরিহার্য। ইসরায়েলি ঐতিহ্যের একেবারে প্রাথমিক সময়েই আমরা মানুষের অপরিহার্য ঐশী সত্তার আরও গভীর উপলব্ধি করি। আমরা সম্ভবত ঈশ্বরের ইব্রাহিমকে প্রলুব্ধ করার অদম্য ও ভীতিকর কাহিনীতে এটি দেখতে পাই। তিনি গোষ্ঠীপতিকে নির্দেশ দিয়েছেন, ইসহাককে তথা তোমার ছেলে, তোমার একমাত্র ছেলেকে যাকে তুমি ভালোবাসো, তাকে মরিয়া ভূমিতে নিয়ে মানব কোরবানি হিসেবে নিবেদন করো। ইব্রাহিম মাত্র অল্প কিছুদিন আগে তার বড় ছেলে ইসমাইলকে হারিয়েছিলেন। ফলে এই নির্দেশ ইব্রাহিমকে একটি মহান জাতির পিতা বানানোর ঈশ্বরের প্রতিশ্রুতির সমাপ্তি বলে মনে হয়েছিল। এটি তার বিশ্বাস ও প্রতিশ্রুতিপূর্ণ জীবনের প্রতি বিদ্রোহে পরিণত হল। কিন্তু তা সত্ত্বেও ইব্রাহিম নির্দেশটি পালন করলেন। ঈশ্বরের নির্দেশিত পর্বত শীর্ষে ইসহাককে নিয়ে গেলেন, কিন্তু তিনি যে মুহূর্তে ইসহাকের বুকে ছুরি চালাতে যাবেন, ঠিক তখনই ঈশ্বরের এক ফেরেশতা এসে এই কাজ থেকে বিরত থাকার জন্য বললেন। ইব্রাহিমকে তার সন্তানকে কোরবানি না দিয়ে গাছের ঝোপ থেকে শিং ধরে টেনে এনে একটি ছাগল কোরবানি দিতে হবে। এই পাঠে জেরুজালেমের কোনো উল্লেখ নেই, কিন্তু পরবর্তীকালে অন্তত খ্রিস্টপূর্ব 4th শতক নাগাদ মরিয়া ভূমি সম্পৃক্ত হয়ে গেল মাউন্ট জায়নের সাথে। ইব্রাহিম যেখানে ইসহাককে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, সেখানেই ইহুদি টেম্পল নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। মুসলিমদের ডোম অব দ্য রকও ইব্রাহিম তার ছেলেকে কোরবানি দেওয়ার স্মারক। এই শনাক্তকরণের প্রতীকী কারণ রয়েছে, কারণ এই ঘটনায় জিহোবা জানিয়েছেন মানুষ কোরবানি করা তার মতাদর্শে স্থান পাবে না, অথচ প্রাচীন বিশ্বে এই নিষেধাজ্ঞা কোনোভাবেই সার্বজনীনই ছিল না। কিন্তু জিহোবা জানালেন তার মতাদর্শে উৎসর্গ করা যাবে কেবল প্রাণীদেরকেই। বর্তমানে আমরা পশু কোরবানির প্রতিও বিতৃষ্ণ হয়ে উঠেছি, তবে আমাদের বুঝতে হবে যে এই প্রথাটি অনাদিকাল থেকে ধর্মের মূল বিষয় হিসেবে রয়ে গেছে। এতে পশুদের প্রতি অশ্রদ্ধা পোষণ করা হয় না। কোরবানির মাধ্যমে এই বেদনাযুক্ত বাস্তবতা তুলে ধরা হয় যে মানুষের জীবন নির্ভর করছে অন্যান্য সৃষ্টির হত্যার উপর। এটি এমন এক অন্তর্দৃষ্টি যা মার্দুক ও বাল সম্পর্কিত যুদ্ধমিথের কেন্দ্রবিন্দুতেও রয়েছে। টিকে থাকার জন্য মাংসাশী মানুষ শিকার করে উদ্ভিদ ও প্রাণী। এই পন্থায় যেসব পশুকে কোরবানি দেওয়া হয়, তাদের প্রতি থাকে অপরাধ বোধ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এই জটিল আবেগই হয়তো লেসকাক্সের গুহাগুলোতে, প্রাগৈতিহাসিক চিত্রগুলোতে আঁকতে উদ্দীপনা সৃষ্টি করেছে। কসাইয়ের দোকান থেকে পরিপাটি করে প্যাকেটজাত গোশত পেতে থাকায় আমরা সতর্কভাবে নিজেদেরকে এই সত্য থেকে আড়াল করে রেখেছি যে পশুরা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করছে। কিন্তু প্রাচীন দুনিয়ায় বিষয়টি তেমন ছিল না। অবশ্য এটিও তাৎপর্যপূর্ণ বিষয় যে পরবর্তী বছরগুলোতে এই ধারণা দিয়েছিল যে জেরুজালেম মতাদর্শ একেবারে শুরু থেকেই উদ্দীপনা যতই থাকুক না কেন, কখনো আরেকটি মানুষকে কোরবানি দেওয়া অনুমোদন করেনি। আমরা এযাবৎকালে ইসলামের বর্ণিত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরবর্তী নবীগণের আগমনের যে ধারা ও ঘটনাচক্র শুনে ও পড়ে এসেছি, এটাই আমাদের জন্য ধ্রুব সত্য। হ্যাঁ,
লেখক এই পর্যায়ে যা বর্ণনা করেছেন তা সম্পূর্ণই খ্রিস্টান ও ইহুদি ধর্মগ্রন্থগুলোতে উল্লেখিত বর্ণনা থেকে। তবে এক্ষেত্রে বলতে চাই, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই হয়েছে বিকৃত ধর্মমত ও ব্যাখ্যাগুলোকে পুনরায় সংশোধন করে দেওয়ার জন্য। এক্ষেত্রে লেখক তার নিজে যেহেতু একজন খ্রিস্টান, তাই তিনি তুলনামূলকভাবে তার ধর্মমত ও যে ধর্মীয় গোষ্ঠীদের বিষয়ে লিখেছেন তাদের ধর্মমতকে উল্লেখ করেছেন এবং তার মতে সবগুলো ধর্মমতকেই তিনি সশ্রদ্ধ পাশাপাশি রাখতে চাচ্ছেন। মূলত তিনি তিনটি প্রায় সামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলোর যে কোনো একটি মতামত নিয়েই ধর্মীয় ব্যাখ্যার পাঠটি চুকিয়ে নিতে চাচ্ছেন। মূলত এ পর্যায়ে তিনি ইসরায়েলিদের ধর্মীয় বিশ্বাস ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে তুলে ধরেছেন। চলুন এরপর শুনে আসি। এই অগ্নি পরীক্ষার পর ইব্রাহিম যেখানে ইসহাককে বেঁধেছিলেন সেই জায়গাটিকে জিহবা দর্শন স্থান বলে অভিহিত করেছেন। আর এই স্থানীয় একটি প্রবাদ বাক্যের উদ্ধৃতি দিয়ে উপসংহার টেনেছেন এভাবে যে জিহবার পর্বতে এটি দেখা গেছে। ঐশী পর্বতে পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী স্থানে মানুষ ঈশ্বরদের দেখতে পায়, ঈশ্বরেরাও তাদের দেখতে পান। এটি হলো স্বপ্নাবির্ভাবের স্থান। এখানে লোকজন ভিন্নভাবে তাকাতে শিখতে পারে। তারা তাদের নশ্বর দুনিয়ার ঊর্ধ্বে উঠে তাদের চোখ মেলে তাদের অস্তিত্বের কেন্দ্রে থাকা শাশ্বত রহস্য দেখতে পারে। আমরা দেখতে পাব জেরুজালেমের মাউন্ট জায়ন ইসরায়েলি জনগণের স্বপ্নাবির্ভাবের স্থানে পরিণত হয়েছে, যদিও তাদের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে এটি তাদের একমাত্র পবিত্র স্থান ছিল না। প্রধানমন্ত্রী আইজাক রবিনের কফিন, তিনি 1995 সালের 4 নভেম্বর নিহত হন। এক ইহুদি ঈশ্বরের হয়ে তাকে হত্যা করেছেন বলে দাবি করেন। এটা যে কোনো আধ্যাত্মিকতার বিপদের ভয়ঙ্কর উদাহরণ। এই স্বীকৃতি দিতে অস্বীকার করে যে প্রতিটি ব্যক্তির মধ্যেই রয়েছে ঐশী সত্তা। ইসরায়েলের নতুন জাতির তার আত্মাকে দেখতে পাওয়ার ঘটনাত্মক ঘটনাগুলোতে জেরুজালেম কোনো ভূমিকা পালন করেনি। আমরা দেখেছি এমনকি যখন যশোয়া ও জাজেস গ্রন্থগুলো লেখা হয়েছে তখনও অনেক ইসরায়েলি নগরীটিকে অনিবার্যভাবে বিদেশি স্থান হিসেবে দেখেছে। তাদের কাছে একে জেবুসিত প্রাধান্যপূর্ণ নগরী মনে হয়েছে। গোষ্ঠীপতিরা বেথেল, হেব্রন, শেচেম ও বীরসোর সাথে সম্পৃক্ত ছিল। তাদের সফরকালে তারা জেরুজালেমকে দৃশ্যত লক্ষ্য করেননি, তবে একটি সামরিক অভিযান থেকে ফিরে ইব্রাহিম সালেমের রাজা ও পুরোহিত মেলচিজেদেকের সাথে সাক্ষাৎ করেছিলেন। রাজা তাকে রুটি ও মদ উপহার দিয়েছিলেন। তাকে সালেমের দেবতা আল ইলিয়নের নামে আশীর্বাদ করেছিলেন। ইহুদি ঐতিহ্যে জেরুজালেমকে সালেম হিসেবে অভিহিত করা হয়, যদিও বিষয়টি নিশ্চিত নয়। সাক্ষাৎটি কিদ্রন ও হিম উপত্যকার সন্ধিক্ষণে অ্যান রোগেলের ঝর্ণার কাছে হয়েছিল বলে ধারণা করা হয়। অ্যান রোগেল নিশ্চিতভাবেই প্রাচীন জেরুজালেমের কোনো কান্তিক স্থান ছিল। সম্ভবত নগরীর রাজাদের অভিষেকের সাথে সম্পৃক্ত ছিল এর। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মেলচিজেদেকে ছিলেন জেরুজালেমের প্রতিষ্ঠাতা। জেরুজালেমের পরবর্তী রাজারা তার বংশধর বলে বিবেচনা করা হতো। পরে আমরা হিব্রু সামে দেখতে পাব জুদার দাউদীয় রাজারা তাদের অভিষেকে বলেছেন, আপনি মেলচিজেদেকের নিয়মের পুরোহিত এবং তা চিরদিনের জন্য। অর্থাৎ তারা মাউন্ট জায়ন সম্পর্কিত জেবুসিত ঐতিহ্য সহ আরও অনেক কিছুর সাথে এই প্রাচীন পদবীর উত্তরসূরি হয়েছিলেন। ইব্রাহিমের সাথে মেলচিজেদেকের সাক্ষাতের কাহিনীটি হয়তো তার পদবীর বৈধতা দিতে নগরীতে রাজা দাউদের জয়ের সময় প্রথমবারের মতো বলা হয়েছিল। এতে দেখা যায় তার পূর্বপুরুষ জেরুজালেমের প্রতিষ্ঠার প্রতি সম্মান প্রদর্শন করেছেন ও সম্মানিত হচ্ছেন। তবে কাহিনীটিতে আরও দেখা যায় নগরীর বর্তমান ক্ষমতাসীনদের সৌজন্যের প্রতি সাড়া দিচ্ছে ইব্রাহিম। মেলচিজেদেককে শ্রদ্ধার নিদর্শন হিসেবে যুদ্ধলব্ধ সামগ্রীর 1/10 দিচ্ছেন এবং একটি বিদেশি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করছেন। কাহিনীটিতে জেরুজালেমের আগের অধিবাসীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ও তাদের ঐতিহ্যের প্রতি
ভক্তি প্রদর্শন করতেও দেখা যায়। মেলকিজেদেকের দেবতাকে বলা হলো আল ইলিয়ন তথা সর্বশক্তিমান ঈশ্বর। পরে জিহোবা যখন জেরুজালেমের শক্তিমান ঈশ্বরে পরিণত হয়েছিলেন তখন এই পদবিটি তাকে দেয়া হয়েছিল। মাউন্ট জাফনের বালের অন্যতম পদবিও ছিল আল ইলিয়ন। প্রাচীন বিশ্ব দেবতাদের প্রায়ই একটিকে অপরটির সাথে গুলিয়ে ফেলা হতো। একে বিশ্বাসঘাতকতা বা অনাকাঙ্ক্ষিত আপোষ বিবেচনা করা যায় না। দেবতাদের সারাবাহিকতাহীন ও অবিভেদ সম্পন্ন কঠিন ব্যক্তি বিবেচনা করা হতো না, বরং তাদের ঐশী সত্তার প্রতীক মনে করা হতো। লোকজন যখন নতুন স্থানে যেত তখন তারা প্রায়ই স্থানীয় দেবদেবতাদের সাথে তাদের নিজস্ব ঈশ্বরকে মিশিয়ে দিত। নতুন দেবতা তার পূর্বসূরীদের অনেক বৈশিষ্ট্য ও কার্যক্রম গ্রহণ করে নিতেন। আমরা দেখতে পাই যে ইসরায়েলের কল্পনায় মুসার দেবতা জিহোবা হয়ে গেছেন ইব্রাহিমের দেবতা আল সাদ্দাই। ইসরায়েলিরা জেরুজালেমে পৌঁছামাত্র প্রায় নিশ্চিতভাবে মাউন্ট জায়নে উপাসনা লাভকারী বাল আল ইলিয়নের সাথেও সম্পর্কযুক্ত হয়ে যান জিহোবা। ইসরায়েলিদের মিশর থেকে এক্সোডাসের কাহিনীগুলো তাদের ধর্মের নিরঙ্কুশভাবে কেন্দ্রীয় বিষয়ে পরিণত হলেও এসবের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় জেরুজালেম। এসব ঘটনার বাইবেলীয় ভাষ্য সেগুলোকে পৌরাণিক কাহিনীতে পরিণত করে, সেগুলোতে আধ্যাত্মিকতা আরোপ করে সমায়িত অর্থাৎ প্রদান করেছিলেন। আধুনিক ইতিহাসবিদদের সন্তুষ্ট করতে পারে এমন কোনো পন্থায় সেগুলো পুনর্নির্মিত করার কোনো চেষ্টা হয়নি। এটি অনিবার্যভাবে মুক্তি ও বাড়ি ফেরার এমন কাহিনী যা ইহুদিদের মধ্যে লালিত দীর্ঘ ও করুণ ইতিহাসের অন্ধকারময় অনেক মুহূর্তকে ধারণ করে আছে। অবিচারের শিকার ও নির্যাতিত খ্রিস্টানদেরও বহির্গমনের বার্তা উদ্দীপ্ত করে। এক্সোডাসের কাহিনীতে জেরুজালেম কোনো ভূমিকা না রাখলেও এর ঐতিহ্য মাউন্ট জায়নের ওপর ইসরায়েলিদের আধ্যাত্মিকতার বড় অংশ জুড়ে আছে। ঘটনাগুলো নিকট প্রাচ্যের সৃষ্টি ও সংগ্রাম মুখর মিথের সংস্করণ হিসেবেও দেখা যেতে পারে। অবশ্য ভিন্নতা হলো সেগুলো আদিম সময়ে ঘটার বদলে নশ্বর দুনিয়ায় ঘটেছে এবং মহাজাগতিক ব্যাপারে না হয়ে জনগণের মধ্যে ঘটেছিল। বাল ও মার্দুকের যুদ্ধের পুরাণ কাহিনী একটি নগরী একটি মন্দির নির্মাণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এক্সোডাস মিথটি একটি আবাসভূমি নির্মাণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এই বছরগুলোতে ইসরায়েল বিশৃঙ্খল ও অস্তিত্বহীন অবস্থা থেকে ঐশীভাবে প্রতিষ্ঠিত বাস্তবতায় পৌঁছেছে। মার্দুকের মতো দুনিয়া সৃষ্টির জন্য সাগর দানবের মৃতদেহ ছিন্ন ভিন্ন করার বদলে ফারাও ও তার ধাবমান সেনাবাহিনী থেকে তার জাতিকে পালানোর সুযোগ দিতে রিডস সাগরকে বিভক্ত করেছিল জিহোবা। মার্দুকের মতো দানবীয় বাহিনীকে হত্যা না করে জিহোবা মিশরীয়দের ডুবিয়ে মেরেছিলেন। নতুন সৃষ্টি সবসময় অন্যদের ধ্বংসের উপর নির্ভরশীল হওয়া জেরুজালেমের ভবিষ্যৎ ইতিহাসে এই বৈশিষ্ট্যটি বারবার করতে দেখা যাবে। সবশেষে ইসরায়েলের জনগণ বিভক্ত পানিরাশি অতিক্রম করে নিরাপত্তা ও স্বাধীনতা লাভ করেছিল। সব সংস্কৃতিতেই অবগাহন, আদিম পানি তথা মূল উপাদানের প্রত্যাবর্তনের ব্যাপক তাৎপর্য বহন করে, যা বিবেচনা করা হয় অতীতকে ফেলে দিয়ে নতুন জন্মকে সম্ভব করে তোলার প্রয়াস। অর্থাৎ পানি রয়েছে পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। সাময়িক সময়ের জন্য হলেও এটি সূচনার আদি বিশুদ্ধতা রিডস সাগর দিয়ে তাদের গমন ইসরায়েলকে জিহোবার নূতন সৃষ্টিতে পরিণত করেছিল। ইসরায়েলিরা পরে যেখানে সফর করেছিল তা হলো সিনাই। সেখানে গায়োত্তীর্ণ ঘটনা হিসেবে মুসা তার ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে পর্বত চূড়ায় উঠেছিলেন। জিহোবা প্রবল ঝড় ও আগ্নেয়গিরির বিস্ফোরণের মধ্যে নেমে এসেছিলেন। নির্দেশ মতো লোকজন দূরত্ব বজায় রেখেছিল। ঐশী সত্তা বিশেষ জ্ঞান না থাকা লোকজনের জন্য বিপজ্জনক হতে পারে বলে অন্ততই ইসরায়েলি ঐতিহ্যে মনে করা হতো। এ কারণে ঐশী সত্তার কাছাকাছি হতে পারত কেবল সতর্কভাবে নির্দেশিত এলিটরাই। মাউন্ট সিনাইয়ে জিহোবা ইসরায়েলকে তার নিজের জাতিতে পরিণত করে। তার অঙ্গীকারের নিশ্চয়তা হিসেবে মুসাকে তাওরাত বা বিধিবিধান দেন, যার মধ্যে 10 কমান্ডমেন্টস ও অন্তর্ভুক্ত ছিল। অবশ্য আমরা দেখতে পাব বেবিলনে নির্বাসনের আগে পর্যন্ত তাওরাত ইসরায়েলের
ধর্মীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। সবশেষ তাদেরকে প্রতিশ্রুত ভূখণ্ডের প্রবেশের অনুমতি দেওয়ার আগেই ইসরায়েলিদেরকে মরুভূমিতে 40 বছরের অগ্নি পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। এটি কোনো রোমান্টিক অন্তর্বর্তী ব্যবস্থা ছিল না। বাইবেল পরিষ্কার করে জানাচ্ছে, এই বছরগুলোতে লোকজন অব্যাহতভাবে জিহোবার কাছে অভিযোগ জানিয়েছে, বিদ্রোহ করেছে। মনে হয়েছে তারা মিশরে তাদের সহজতর জীবনের স্মৃতিতে কাতর হয়ে সে অবস্থা ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। নিকট প্রাচ্যে মরুভূমির সাথে সম্পৃক্ত রয়েছে মৃত্যু ও আদিম বিশৃঙ্খলা। আমরা দেখেছি সিরিয়ার মরু দেবতার মতো ছিলেন নরকের ভুভুক্ষ ঈশ্বর তথা মৃত্যু ও নশ্বরতার অন্ধকার শূন্যতা। মরুভূমি তাই এমন ঐশী এলাকা যা কুটিল হয়ে পিশাচে পরিণত হয়েছে। এটি ইসরায়েলি অভিবাসনের চরম বিচ্ছিন্ন স্থান হিসেবে বিরাজ করতে থাকে। অনেক বাইবেল পণ্ডিত যেভাবে দেখেন, তেমন ধরনের এক্সোডাস ঊষর প্রান্তরে অবস্থানের বছরগুলোর প্রতি কোনো নস্টালজিয়া ছিল না। এর বদলে নবী ও বাইবেল লেখকরা স্মরণ করিয়ে দিয়েছেন যে ঊষর প্রান্তের আর্তনাদ করার সময় ইসরায়েলকে ঈশ্বর তার মনোনীত জাতি হিসেবে গ্রহণ করেছেন। আর ওই মরুভূমি হলো এমন বিরান মরুভূমি যেখানে কেউ বাঁচে না। এটি বসবাসের অনুপযোগী, কোনো রাজ্য নেই সেখানে। এটি অব্যবহতভাবে বসতি ভূমির অস্তিত্ব বিনাশ ও আদি অস্তিত্বহীনতার ফিরিয়ে নেয়ার হুমকি সৃষ্টি করে। কোনো নগরীর ধ্বংসের কল্পনা করার সময় সম্পূর্ণভাবে মানুষ বর্জিত ওই স্থানে ফ্যালিকান, সেজারু, অপদেবতার আবাস দেখতে পায়। 40 বছর ধরে এটি এমন এক পরিভাষা যা দিয়ে বাস্তবিকই সুদীর্ঘ সময় বোঝাতে ব্যবহৃত হয়। ইসরায়েলিরা বৈরী এলাকায় সংগ্রাম করেছিল। সবশেষে ঈশ্বর তাদেরকে দেশে ফিরিয়ে আনার আগে তারা প্রতীকীভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মুসার আমলে জনমানবহীন প্রান্তরে ঐশী সত্তার কাছে যাওয়ার সুযোগ ইসরায়েলিদের করে দিয়েছিল বিধান। 1967 সালে দখলের পর থেকে বর্তমান ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে প্রার্থনায় অংশ নেয়, তাওরাত অধ্যয়ন করে। তারা বিশ্বাস করে এর মাধ্যমে তারা মনোনীত জাতি ও এর ঈশ্বরের মধ্যে আবারও পবিত্র সংযোগ সাধন করবে। অবশ্য ঈশ্বর তার জাতিকে বুনো এলাকায় একেবারে পুরোপুরি পরিত্যাগ করেননি। অন্যান্য যাযাবর জনগোষ্ঠীর মতো ইসরায়েলিরাও ঐশী এলাকার সাথে তাদের প্রতীকী সংযোগ সাথে নিয়ে বয়ে বেড়াত। অস্ট্রেলিয়ার আদিবাসীদের পবিত্র লাঠি বহন করার মতো ইসরায়েলিরা আর্ক অব কভেন্যান্ট বহন করত। এই উপাসনালয় পরবর্তী সময়ে জেরুজালেমে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বাইবেলে আর্ক সম্পর্কে যেসব ভাষ্য এসেছে সেগুলোর বেশিরভাগের উৎসই পরবর্তী সময়ে। ফলে গোড়াতে এগুলো কেমন ছিল তা অনুধাবন করা কঠিন। সম্ভবত এটি ছিল একটি বাক্স যেখানে বিধানের ট্যাবলেটগুলো ছিল। এর উপরে ছিল দুটি সোনালী মূর্তি। তাদের বিস্তৃতি পাখা জিহোবার সিংহাসনের পেছনের অংশ গ্রহণ করেছিল। আমরা জানি ঐশী প্রতীক হিসেবে প্রায়ই ফাঁকা সিংহাসন ব্যবহার করা হয়। এটি ঈশ্বরকে তার উপাসনাকারীদের মধ্যে বসার জন্য আমন্ত্রণ জানায়। এ কারণে ইহুদি ঐতিহ্যে ঐশী উপস্থিতির প্রতীক হিসেবে সিংহাসনের অবস্থান দেখা যায়। ফলে আর্ক ছিল যেহোবার উপস্থিতির সুস্পষ্ট চিহ্ন। এটি বহন করত লেভি গোত্রের সদস্যরা। তারা ছিল ইসরায়েলের পুরোহিত বর্ণ হিসেবে তারা এ কাজে নিযুক্ত হয়েছিল। মুসার ভাই হারুন ছিলেন প্রধান পুরোহিত। আদিতে আর্ক সম্ভবত ছিল একটি সামরিক রক্ষা কবচ, কারণ এর ঐশী শক্তি ছিল যা প্রাণঘাতী হতে পারত। ফলে তা ইসরায়েলের শত্রুদের থেকে তাদেরকে রক্ষা করত। যে আমাদেরকে বলেন ইসরায়েলিরা তাদের দিনের যাত্রা শুরুর সময় জিহোবার উপস্থিতির প্রতিনিধিত্বকারী মেঘ আর্কের ওপর নেমে আসত এবং মুসা চিৎকার করে বলতেন, উঠুন জিহোবা, আপনার শত্রুরা ছিন্ন ভিন্ন হয়ে যাক। রাতে তাঁবু ফেলার সময় তিনি চিৎকার করে বলতেন, ফিরে আসুন জিহোবা, ইসরায়েলের মেজবান হন। ইসরায়েলিরা আর্ককে নিরাপদে রাখতে একটি ক্যাপসুলে রেখে দিত। এটি এভাবেই ছিল, আর তা মরুভূমিতে নরকে বাস করার কথা স্মরণ করিয়ে দিত।
কারণ এটি তাদেরকে ঐশী বাস্তবতার সংস্পর্শে রাখত। আমরা কেনানে ইসরায়েলের প্রাথমিক সময় সম্পর্কে সামান্যই জানি। পি মনে করেন পাহাড়ি দেশে তারা বসতি স্থাপন করার মাত্র ইসরায়েলিরা আর্কের জন্য শিলোহে একটি তাঁবু স্থাপন করে। পি কল্পনা করেছেন মাউন্ট সিনাইয়ের উপরে মুসাকে এই পুণ্যমণ্ডল সম্পর্কে খুবই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন জিহোবা। যদি আর্ক সত্যি কোনো তাঁবুকে আলোকিত থাকে, তবে জিহোবা ছিলেন একেবারেই আলের মতো। তিনিও তাঁবু মন্দিরে বাস করতেন, ছিলেন বিধানের উৎস এবং আল সাবত আবির্ভূত হওয়ার সময় পাখার ডানায় সিংহাসন বসিয়েছিলেন। স্যামুয়েল গ্রন্থে অবশ্য মনে করা হয় শিলোহের আরও বেশি প্রচলিত মন্দিরের হেখালে আর্কে স্থাপন করা হয়েছিল। তবে ইসরায়েলিরা সম্ভবত আরও অনেক প্রচলিত মন্দিরে উপাসনা করত। এগুলোর মধ্যে ছিল দান, বেথেল, মিচপা, ওফরা ও গিবেয়, সেই সাথে উন্মুক্ত ব্যামথে। অনেকে ইসরায়েলি জিহোবার পাশাপাশি অন্য দেবতাদেরও উপাসনা করতেন। তাদের কাছে জিহোবাকে এখনও কেনানে যথাযথভাবে স্থায়ী হতে না পারা বিদেশি দেবতা মনে হতো। তিনি এখনও সিনাই, পরান ও সেইয়ের মতো দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের সাথে সম্পৃক্ত ছিল। তারা ভাবত লোকজন ঝামেলায় পড়লে তিনি তাদের সহায়তার জন্য মেঘে চড়ে নেমে আসতেন। বাইবেলের প্রথম দিকের কয়েকটি বাক্যে বিষয়টিকে এমনই মনে হয়। ইসরায়েলিরা সম্ভবত প্রার্থনা বিধি তৈরি করেছিল, যা ঢাকের শব্দকে বজ্রপাতের এবং ধূপের ধোঁয়াকে পাহাড়ের শীর্ষে মেঘ হিসেবে মাউন্ট সিনাইয়ের কথা নতুন করে মনে করিয়ে দিত। এসব উপাদান পরে জেরুজালেম কাল্টেও আবির্ভূত হয়েছিল। ফলে অনুষ্ঠানটি সিনাইয়ের জিহোবার চূড়ান্ত আবির্ভাবের অনুকরণ করা হতো। এই প্রতীকী অনুসরণ তার জাতির মধ্যে আবারও জিহোবার উপস্থিতির অনুভূতি প্রকাশ করত। নিকট প্রাচ্যের প্রায় সব ঈশ্বরের বিপরীতে জিহোবা প্রথমে চলমান দেবতা বিবেচিত হতেন। তিনি কোনো নির্দিষ্ট মন্দিরের সাথে সম্পৃক্ত ছিলেন না। অবশ্য ইসরায়েলিরা মিশর থেকে তাদের স্বাধীনতার কথাও স্মরণ করত। অনেক বছর ধরে প্রাচীন বসন্ত উৎসব ইসরায়েলিদের মিশরে শেষ খাবার অনুষ্ঠানের স্মরণে অনুষ্ঠিত হতো। এই সময় মৃত্যুর ফেরেশতা তাদের কাছ দিয়ে অতিক্রম করলেও মিশরীয়দের নবজাতক ছেলেদের সবাইকে মেরে ফেলেছিল। শেষ পর্যন্ত এই পারিবারিক উৎসবটি পাসওভার নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব 1030 সাল নাগাদ উত্তর পাহাড়ি দেশের লোকজন রাজত্ব সংহতির প্রবল ধারণার অধিকারী হয়। তারা নিজেদেরকে অভিন্ন পূর্বপুরুষের স্বতন্ত্র জাতি মনে করতে থাকে। তখন পর্যন্ত তারা কয়েকজন বিচারক বা গোষ্ঠীপতির মাধ্যমে শাসিত হচ্ছিল। শেষ পর্যন্ত তারা ওই অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বাইবেল লেখকেরা এই পদক্ষেপ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন। তারা দেখেছেন শেষ বিচারক স্যামুয়েল এই ধারণার তীব্র বিরোধিতা করেছেন। তাদের উপর রাজা বসানো হলে তিনি নির্যাতন ও নৃশংসতা চালাবেন বলে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। অবশ্য বাস্তবতা হলো ইসরায়েলে একটি রাজত্ব সৃষ্টি ছিল সহজাত বিষয় ও অনিবার্য ঘটনা। ওই সময়ে আসিরিয়া, মেসোপটেমিয়া ও মিশরের পরাশক্তিগুলো ঝিমিয়ে পড়েছিল। অন্যদিকে আম্মান, মোয়াব, ইদম নামে ছোট ছোট রাষ্ট্র ক্ষমতার শূন্যতা পূরণ করতে আবির্ভূত হচ্ছিল। ইসরায়েলিরা নিজেদেরকে কেনানের পাহাড়ি এলাকা জয় করতে অধীর হয়ে ওঠা আগ্রাসী প্রতিযোগীদের ঘিরে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল। আম্মনি ও মোয়াবিয়ারা পূর্ব দিক থেকে তাদের ভূখণ্ডে হানা দিচ্ছিল। পশ্চিম দিক থেকে আসছিল ফিলিস্তিনিরা। একবার ফিলিস্তিনিরা শিলোহ নগরী লুণ্ঠন ও ধ্বংস করে দেয়। যুদ্ধলব্ধ সামগ্রী হিসেবে আর্ক অফ কভেনেন্ট নিয়ে যায়। অবশ্য এই রক্ষা কবচটির মৃত্যুঘাতী শক্তি উপলব্ধি করতে পেরে তারা এটিকে ফিরিয়েও দেয়। এখন এটি কোনো মন্দিরে সুরক্ষিত ছিল না। ইসরায়েলিরাও আর্কের পবিত্রতায় ভীত হয়ে পড়েছিল। ফলে তারা তাদের সীমান্ত এলাকায় কিরেত জেরিমে একটি বেসরকারি বাড়িতে এটিকে স্থান দেয়। এসব গোলযোগপূর্ণ ঘটনার কারণেই সম্ভবত ইসরায়েলিরা বুঝতে পারে যে তাদের একজন রাজার শক্ত নেতৃত্ব প্রয়োজন। এর ফলে অনিচ্ছুকভাবে স্যামুয়েল বেঞ্জামিন গোত্রের শলকে ইসরায়েলের প্রথম রাজা হিসেবে বরণ করে নেন।
কেনানের আগের যে কোনো রাজার চেয়ে অনেক বড় ভূখণ্ড শাসন করেছিলেন সল। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মধ্য পাহাড়ি এলাকার পুরোটা, জর্ডানের উভয় এলাকা, নগর রাষ্ট্র জেরুজালেমের উত্তরাংশ। জেরুজালেম তখনও জেবুসিতরা শাসন করত। বাইবেলে সল হলেন ট্র্যাজিক ব্যক্তিত্ব। একটি কাল্টিক বিশ্বের সূচনা করতে চাওয়ায় তার ঈশ্বরের তাকে পরিত্যক্ত করা, হতাশার আক্রান্ত হওয়া এবং ধীরে ধীরে ক্ষমতা হারানো প্রত্যক্ষ করেন তিনি। এমনকি এই তীব্র সমালোচনাপূর্ণ ভাষ্য আমরা সলের অর্জনকে ব্যাপক অবস্থায় দেখতে পাই। গিবিয়ন থেকে শাসন কাজ পরিচালনা করে সল ধীরে ধীরে তার এলাকা সম্প্রসারিত করেন। পাহাড়ি এলাকার লোকজন স্বেচ্ছায় তার সাথে যোগ দিয়েছিলেন। 20 বছর পর্যন্ত তিনি তার রাজত্বকে শত্রুদের বিরুদ্ধে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। পরে খ্রিস্টপূর্ব 1010 সালের দিকে মাউন্ট গিলবোয়ার যুদ্ধে ফিলিস্তিনিরা তাকে ও তার ছেলে জোনাথনকে হত্যা করেন। তার মৃত্যুর পর বাইবেলের সবচেয়ে উচ্ছ্বাসপূর্ণ কবিতার স্থান পায় তাকে নিয়ে করা স্তুতি। সল ও জোনাথন একে অপরকে ভালোবাসতেন এবং জীবনভর একে অপরের সঙ্গে উপভোগ করেছিলেন। মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। তারা ছিলেন ঈগলের চেয়েও ক্ষিপ্র, তারা ছিলেন সিংহের চেয়েও হিংস্র, শক্তিশালী। এই হাহাকার সলের কোনো অনুগত অনুসারী আওড়াননি, বরং তার রাজদরবার থেকে পালিয়ে যাওয়া এক বিদ্রোহীর মুখে শোনা যায়। সলের রাজত্বে দাউদ ছিলেন অত্যন্ত সুবিধাভোগী যোদ্ধা। তিনি ছিলেন জোনাথনের ঘনিষ্ঠ বন্ধু। সলের মেয়ে মিচেলকে তার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। একমাত্র তিনি সলের বিষণ্ণতার মধ্যেও তাকে কিছু স্বস্তি দিতে পারতেন। গান ও কবিতা দিয়ে তার হতাশা কিছুটা দূর করতে পারতেন। কিন্তু বাইবেলের ইতিহাসবিদেরা আমাদের বলেন, দাউদের জনপ্রিয়তা ও মর্যাদায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন সল। ফলে দাউদকে জীবন নিয়ে পালাতে হয়েছিল। প্রথমে তিনি জেরুজালেমের দক্ষিণে জনশূন্য পাহাড়গুলোতে হ্যাপিরু হিসেবে একদল অনুসারী নিয়ে বাস করতে থাকেন। সবশেষ তিনি ইসরায়েলের প্রাণঘাতী শত্রু ফিলিস্তিনিদের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হন। সলের মৃত্যুর খবর দাউদ শুনেছিলেন জিগলাগের নেগেভ শহরের জুদা গোত্রের সাথে বাস করার সময়। তার নতুন প্রভু গথের রাজা অচিশ তাকে এই ভূখণ্ডটি দিয়েছিলেন। বাইবেলের সবচেয়ে জটিল চরিত্রগুলোর অন্যতম হলেন দাউদ। কবি, সঙ্গীতজ্ঞ, যোদ্ধা, বিদ্রোহী, বিশ্বাসঘাতক, ব্যভিচারী, সন্ত্রাসী ইত্যাদি অনেক বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে। কিন্তু তবুও তাকে ইসরায়েলের আদর্শ রাজা হিসেবে শ্রদ্ধা করা হয়। সলের মৃত্যুর পর সলের জীবিত ছেলে ইশবাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রাজ্য শাসন করেন, আর দাউদ দক্ষিণের স্বল্প বসতিপূর্ণ পাহাড়ি এলাকায় নিজের জন্য একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। এর রাজধানী ছিল হেব্রন। ফিলিস্তিনিরা সম্ভবত এই উদ্যোগে উৎসাহিত করেছিলেন, কারণ তারা তাদের সামন্তদের মাধ্যমে পাহাড়ি এলাকায় পা রাখার জায়গা সৃষ্টি করেছিল। তবে দাউদ দুমুখী নীতি গ্রহণ করেছিলেন। তার ছিল অনেক বড় উচ্চাভিলাষ। ফলে জেরুজালেমে জেবুসিতরা দুটি প্রতিদ্বন্দ্বী রাজ্য দিয়ে নিজেদের ঘেরাও দেখতে পেল। উত্তরে ছিল ইশবালের শাসনে থাকা ইসরায়েল রাজ্য, আর দক্ষিণে ছিল দাউদের শাসনে থাকা জুদা রাজ্য। তবে ইশবাল ছিলেন দুর্বল শাসক। তার রাজ্য সম্ভবত সলের রাজ্যের চেয়ে অনেক ছোট ছিল। তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডারকে ক্ষুব্ধ করেছিলেন। এই কমান্ডার সম্ভবত দল ত্যাগ করে দাউদের শিবিরে যোগ দিয়েছিল। অবশেষে 7.5 বছর পর হেব্রনের রাজা হিসেবে দাউদ মুকুট পরেন। ইশবাল খুন হন। হত্যাকারী দাউদের রাজদরবারে পালিয়ে যান। দাউদের চূড়ান্ত সময় এসে পড়েছিল। ইশবালের হত্যাকারীদের হত্যার মাধ্যমে তিনি ওই মৃত্যুর সাথে নিজেকে সম্পর্কহীন করেন। সলের মেয়ে মিচেলের স্বামী হিসেবে তিনি ক্ষীণভাবে ইসরায়েল রাজ্যের সিংহাসনের দাবি করেন। অল্প সময়ের মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্যের উপজাতিদের প্রতিনিধিরা দাউদের কাছে আসে। তারা হেব্রনে জিহোবার মন্দিরে তার সাথে চুক্তিতে আবদ্ধ হয়, তাকে ইসরায়েলের রাজা হিসেবে তেলেসিক্ত করে। দাউদ এখন ইসরায়েল ও জুদার ঐক্যবদ্ধ শাসক। তবে তার রাজ্যের মাঝখানে ছিল জেবুসিত নগর রাষ্ট্র জেরুজালেম। তিনি এই নগরীকে তার রাজধানী করার ইচ্ছা প্রকাশ করলেন। বন্ধুরা,
আমরা জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী তথ্যচিত্রটির এখন যে পর্যায়ে আছি তা হল জেরুজালেম নগরের আত্মপ্রকাশ, আর এর সাথে অত্র অঞ্চলে বসবাসরত জাতিগুলোর ধর্মীয় ও সাংস্কৃতিক আচার আচরণ। গত পর্বে আমরা উক্ত অঞ্চলের মানুষের মধ্যে সিরীয় দেবদেবতাদের প্রভাব লক্ষ্য করি। পরবর্তীতে যতটা জেরুজালেম নগরী বসবাস উপযোগী হতে থাকে ততটাই অত্র অঞ্চলের মানুষদের মধ্যে নিজস্ব ধর্মীয় কিংবা সাংস্কৃতিক চর্চা বিকশিত হতে থাকে। আর আমরা দেখতে পাই লেখক খ্রিস্টান ও ইহুদি ঐতিহাসিকদের থেকে ধার নিয়ে পরবর্তী সময়কে ব্যাখ্যা করতে থাকে, যেখানে মূলত আব্রাহামিক ধর্মগুলোর বিকাশ পেতে থাকে, যদিও ইসলাম, মুসলিম কিংবা কোরআন ও হাদিস এর বর্ণিত ইতিহাস নির্দেশনা স্থান পাননি এখানে, যা সম্ভবত এখনও ইসলাম উক্ত অঞ্চলের প্রাসঙ্গিক হয়ে ওঠেনি। এজন্য তিনি উক্ত বিষয়গুলোকে ইহুদি ও খ্রিস্টান ইতিহাসবিদদের থেকে উদ্ধৃত করেছেন। আবার এর মানে তিনি এগুলোকে চূড়ান্ত দলিল হিসেবে নয় বরং ভারসাম্যপূর্ণ একটি অবস্থান দানে সচেষ্ট থেকেছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা ফিরে আসছি দাউদের নগরী নিয়ে, অর্থাৎ জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী ডকুমেন্টারিটির ৪র্থ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত বইয়ের মলাটের সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।